মেইনলি একটা মুড ডিসঅর্ডার, যেখানে হচ্ছে একজন মানুষ কন্টিনিউয়াসলি স্যাড ফিল করে। 5টা সিমটম মানে কন্টিনিউয়াসলি যদি দেখা যায় তখন সেটাকে ক্লিনিক্যালি ডিপ্রেশন বলে আইডেন্টিফাই করা যেতে পারে। এখন আমরা বিষণ্ণতা নিয়ে কথা বলবো, ডিপ্রেশন নিয়ে কথা বলবো। আসলে বিষণ্ণতা বলতে আমরা কি বুঝি? আসলে বিষণ্ণতাটা কি? বিষণ্ণতা বলতে গেলে DSM-5 এর সংজ্ঞায় যদি আমরা দেখি তাহলে হচ্ছে বিষণ্ণতার বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যেটার মধ্যে হচ্ছে একজনের ইরিটেবিলিটি থাকতে পারে। মেইনলি একটা মুড ডিসঅর্ডার, যেখানে হচ্ছে একজন মানুষ কন্টিনিউয়াসলি স্যাড ফিল করে অ্যান্ড সে ওই জায়গাটাতে একটা এন্ডলেস লুপের মধ্যে পড়ে যায় অ্যান্ড মোটামুটি ধরতে গেলে সে ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারে না উইদাউট এনি হেল্প মোস্ট অফ দ্য টাইম। সো এটাই বেসিক্যালি ডিপ্রেশনটা মানে লেম্যানদের বোঝানোর জন্য বলা যেতে পারে। আর যদি ক্লিনিক্যালের ভাষায় বলি তাহলে ধরতে গেলে একটা মানুষের মধ্যে যদি 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে যদি 5টা সিমটম মানে কন্টিনিউয়াসলি যদি দেখা যায়, যেমন হচ্ছে হাইপারসোমনিয়া, যেটা নাকি অতিরিক্ত ঘুম, বা হচ্ছে ইনসোমনিয়া, এটা একটা ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে ইরিটেবিলিটি থাকতে পারে, তার মধ্যে ইরিটেশন থাকতে পারে সবকিছু। সো এই জিনিসগুলো থাকতে পারে। সো এই যে এই ধরনের আরও বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে, এই জিনিসগুলো যদি 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে কন্টিনিউ করে তখন সেটাকে ক্লিনিক্যালি ডিপ্রেশন বলে আইডেন্টিফাই করা যেতে পারে। আমরা আরো বিস্তারিত এই বিষয়ে জানবো যে আসলে উপসর্গ কি কি, সেই বিষয়ে আমরা পরে আসব। আসলে বিষণ্ণতার কারণগুলো কি আপু? বিষণ্ণতার আসলে অনেকগুলা কারণ থাকে। একটা মানুষের সাইকোলজিক্যাল বেশ কিছু কারণ থাকতে পারে, তার ফিজিক্যাল কিছু, বায়োলজিক্যাল কিছু কারণ থাকতে পারে, তার এনভায়রনমেন্টাল কিছু কারণ থাকতে পারে। সাইকোলজিক্যাল কারণগুলো কি কি, সেটা যদি এরকম হয় যে সেই মানুষটা পার্সোনালিটি ট্রেটটা এরকম যে সে সবসময় লো সেলফ এস্টিমে ভোগে, যেটা নাকি আসলে ডিপ্রেশনের মূল কারণ হতে পারে। তার ক্ষেত্রে যদি একটা মানুষ নিজেকে কন্টিনিউয়াসলি ব্লেম করে যে না, আমাকে দিয়ে কিছু হবে না, আমি কোনো কিছু পারবো না, কোনো সামান্য কিছুতে যদি হাল ছেড়ে দেয়, সো এটা একটা কারণ হতে পারে, এটা সাইকোলজিক্যাল ক্ষেত্রে।